তো জয় হিন্দ প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, অনেক দিন পর কিন্তু আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কিছু বিশেষ টেকনিক্যালি কারণের জন্যই আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি। তো এবার থেকে কিন্তু প্রতিদিন কন্টিনিউয়াসলি কিন্তু ভিডিও তোমরা আপলোড পাবে। তো আবারও বলিনি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো, একটা কিন্তু দারুণ একটা ভ্যাকান্সি নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো, যেটা কিন্তু কি গ্রুপ ডির ভ্যাকান্সি। দুর্দান্ত বাম্পার ভ্যাকান্সি আছে, ফুল ডিটেলস বলে দেবো এই ভিডিওর মাধ্যম দিয়ে। কবে অ্যাপ্লাই ডেট, 10 পাস কি তোমরা অ্যাপ্লাই করতে পারবে কি না, সেই বিষয়ে কিন্তু একটা ধারণা তোমাদের কিন্তু আমি দিয়ে দেব, ঠিক আছে? তো এবার থেকে তোমরা কন্টিনিউয়াসলি ভিডিও কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পাবে, এবং গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। অবশ্যই কিন্তু তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায়। তো চলো দেখো, শুরু করা যাক। প্রথমেই কিন্তু বলে দিই, দেখো আরআরবি গ্রুপ ডি, আমি কিন্তু কোনো রকম কোনো ফেক নিউজ দিই না, আগে কিন্তু বলে দিই আমি, ঠিক আছে? যে নিউজ দেবো সেই রকম অনুযায়ী কিন্তু একদম পুরো কারেন্ট নিউজ পাবা, ঠিক আছে? দেখো কি দিয়েছে আরআরবি, ঠিক আছে? দেখো কি দিয়েছে এখানে আরআরবি, দেখতে পাচ্ছ আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশান আউট 32,000। এটা কিন্তু অনেক দিন আগেই বেরিয়েছে, তাও আমি নিয়ে আসলাম ভিডিওটা, তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যারা এখনও পর্যন্ত দেখতে পারেনি তারা দেখে নাও, ঠিক আছে? 32,000 কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। তবে বলে দিই, এই ভ্যাকান্সিটা কিন্তু 50,000-এর উপরে যাবে, এটাও বলে দিলাম। এই ভ্যাকান্সিটা কিন্তু কি 50,000-এর উপরে যাবে, এরকম একটা খবরও কিন্তু আমাদের কাছে আছে। তো দেখো, দেখো উপরের কিন্তু নোটিশের ইয়েটা কিন্তু এরকম হবে, ঠিক আছে? আমি কিন্তু তাও তোমাদের একবার দেখিয়ে দিয়েছি। দেখো আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2025-এর কী দিয়েছে এখানে ভালো করে বোঝো বিষয়টা, আমি এক এক করে সব বলে দেবো। বলছে দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস অর্থাৎ আরআরবি হ্যাভ অ্যানাউন্সড রিক্রুটমেন্ট ফর বিভিন্ন রকম যে পোস্ট আছে আন্ডার লেভেল 1, অর্থাৎ যেটাকে আমরা গ্রুপ ডি ভ্যাকান্সি বলি, সেইগুলোকে এখন কিন্তু কি তোমাদের 32,000 কিন্তু ভ্যাকান্সি কিন্তু বের করে দিয়েছে, অলরেডি 32,000 বের করে দিয়েছে। তবে এখানে কিন্তু অ্যাপ্লাই ডেট কবে, কী ব্যাপার, কী কোয়ালিফিকেশান যোগ্যতা লাগবে, সব কিন্তু আমি বলে দিচ্ছি। এই এক ভিডিওর মাধ্যম দিয়ে কিন্তু সব বলে দেবো আমি, কোনো চাপ নেই তোমাদের, ঠিক আছে? দেখো এখানে একটু ভালোভাবে দেওয়া আছে। দেখো কি দিয়েছে এখানে, দিয়েছে কিন্তু এখানে কি রিক্রুটমেন্ট অর্গানাইজেশন, দেখো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি যেটাকে বলা হয়ে থাকে। পোস্ট নেম, দেখো লেভেল 1-এর গ্রুপ ডি কিন্তু পোস্ট কিন্তু দিয়েছে, ঠিক আছে? টোটাল ভ্যাকান্সিস অ্যাপ্রক্স 32,000 কিন্তু ভ্যাকান্সি বেরিয়ে গেছে অলরেডি। পে স্যালারি 18,000 টাকা। এটা কিন্তু 18,000 টাকা কিন্তু তোমরা সেই ভেবো না যে প্রত্যেক মাসে 18,000 পাবো, এটা কিন্তু না। এটা কি সবাই সমান মাইন্ডে পাবে, এবং এর উপরেও কিছু কিছু এইচআরএ, টিএ, ডিএ এগুলো মিলিয়ে কিন্তু একটা বাম্পার ভ্যাকান্সি কিন্তু তোমরা পাবে। সরি, বাম্পার কিন্তু তোমরা একটা ইয়ে পাবে, মানে টাকা পয়সা, মোটা অঙ্কের টাকা কিন্তু পাবে। দেখো এখানে দিয়ে দিয়েছে অ্যাক্রস ইন্ডিয়া, অর্থাৎ অল ইন্ডিয়াতে কিন্তু তোমাদের ভ্যাকান্সি মানে পোস্টিংটা কিন্তু পড়বে, ঠিক আছে? অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লাই হবে, ঠিক আছে? বোঝা গেল এইটুকুনি, অনলাইন মোডে কিন্তু তোমাদের অ্যাপ্লাই কিন্তু হবে। আচ্ছা দেখো, জব লোকেশান বলে দিলাম, ওই অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ তোমরা কোন ওয়েবসাইটের মাধ্যম দিয়ে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। দেখো আরআরবি apply.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যম দিয়ে কিন্তু কি তোমরা অ্যাপ্লাই কিন্তু করতে পারবে, বোঝা গেল? ব্যাস চলো, আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2025 ইম্পর্টেন্ট ডেটস, অর্থাৎ তোমরা কোন ডেটে, আমি কিন্তু আমার থাম্বনেলেও কিন্তু লিখে দিয়েছি যে কোন ডেটে তোমরা অ্যাপ্লাই করবে। দেখো এখানে কিন্তু বলে দিয়েছে, ভালো করে মনে রাখবে আমার কথাটা, আমি যে ইম্পর্টেন্ট নিউজগুলো কিন্তু দেবো না, একদম পুরো ঝটকা লাগা নিউজ, ঠিক আছে? দেখো নোটিফিকেশান রিলিজ করেছে কিন্তু 28 ডিসেম্বর, 28 दिसंबर 2024, ठीक है ना? समझ में आ रहा है कि नहीं आ रहा है? कमेंट करके बताओ, ठीक है ना? तो देखो অ্যাপ্লাই স্টার্ট হবে কিন্তু দেখো 23 জানুয়ারি 2025, ঠিক আছে? কত টাকা লাগবে ফিস ভরতে তাও বলে দিচ্ছি আমি, কোনো চাপ নেই, টাকাটা আবার ফেরতে পেয়ে যাবা, এমন একটা কিন্তু ম্যাজিক আছে। দেখো লাস্ট ডেট টু অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ শেষ ডেট হবে কিন্তু কি 22 ফেব্রুয়ারি 2025, 11:59 PM কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে? আবারও বলে দিচ্ছি কিন্তু এইটা কিন্তু তোমাদের কিন্তু এনসিএল লাগবে, ঠিক আছে? বলে দিলাম এনসিএল লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশান বলে দিচ্ছি, তোমাদের কিন্তু যে ছেলেরা আইটিআই করে রেখেছো তারাও ভ্যাকান্সি দিতে পারবে বা ভ্যাকান্সিতে চান্স নিতে পারবে, এবং যারা আইটিআই করনি তারাও কিন্তু এই ভ্যাকান্সির মাধ্যমে কিন্তু কি চান্স নিতে পারবে। তারপরে কি আছে দেখো, আবার বলছি এজ লিমিট, আচ্ছা চলো, এটা কিন্তু একটা বড় ব্যাপার যে এজ লিমিট,
কত নেয় এজ লিমিট, এটা কিন্তু সবার কাছে কোশ্চেন। দেখো মিনিমাম এজ লিমিট কত, 18 থেকে 23, 18 থেকে 18 থেকে 36 বছর, এখানে কিন্তু লেখা আছে 18 থেকে 36 বছর। এবং যেটা কিন্তু 36-এ আসছে 1 জুলাই 2025, অর্থাৎ 1 জুলাই 2025-এর মধ্যে যাদের 18 বছর হচ্ছে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করার যোগ্য। আবারও বলে দিই, যারা 1 জুলাই 2025-এর মধ্যে তোমাদের যাদের 18 বছর হয়ে যাচ্ছে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু কি এলিজেবল হলো, ব্যাস এটা কিন্তু হয়ে গেল। এরপরে কিন্তু বলে দিচ্ছি তোমাদের কত লাগবে, ঠিক আছে। ওবিসি এবং এসসি/এসটিদের জন্য, ওবিসিদের জন্য 5 বছর, এসসি/এসটিদের জন্য ওবিসিদের জন্য 3 বছর, এসসি/এসটিদের জন্য 5 বছর। দেখো এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে, দিয়ে দিয়েছে, এটা উল্টো হয়ে গেছিলো। দেখো এখানে অ্যাপ্লিকেশান ফি, দেখো জেনারেল এবং ওবিসিদের জন্য কিন্তু 500 টাকা, কিন্তু তোমরা যদি পরীক্ষায় বসো তোমাদের কিন্তু 400 টাকা কিন্তু রিটার্ন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। 400 টাকা তোমাদের ব্যাংকে রিটার্ন দিয়ে দেওয়া হবে। তোমরা যখনই ফর্ম ফিল আপ করতে যাবে ওখানে কিন্তু তোমাদের ব্যাঙ্ক ডিটেলস চাইবে, সেই ব্যাঙ্ক ডিটেলসের মাধ্যম দিয়ে কিন্তু তোমরা তোমাদের টাকাটা ফেরত নিয়ে নিতে পারবে, আর তোমাদের টাকা কিন্তু অটোমেটিক ব্যাংকে চলে আসবে। কিন্তু যারা এসসি/এসটি রয়েছে তোমাদের কিন্তু কি 250 টাকা করে কিন্তু নেওয়া হবে। ফর্মের তোমাদের ধার্য মূল্য করা হয়েছে 250 টাকা, কিন্তু সেই 250 টাকায় কিন্তু রিটার্ন আসবে তুমি যদি পরীক্ষায় বসো, কিন্তু তুমি যদি পরীক্ষায় না বসো তোমার কিন্তু আসবে না রিটার্ন, বোঝা গেল। তো এই গেল কন্ডিশনসগুলো কিন্তু যেগুলো ছিল আমি কিন্তু বলে দিলাম, ঠিক আছে। দেখো আরেকবার কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, সিলেকশন প্রসেস, তোমাদের সিলেকশন কীভাবে হবে, মানে কীরকম ধরনের কিন্তু হতে পারে তোমাদের সিলেকশন, এটাও কিন্তু আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখো, চ্যানেলটাকে আরেকবার সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। দেখো আরআরবি গ্রুপ ডি 2025-এ দেখো প্রথমে তোমাদের CBT 1 হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, ঠিক আছে। CBT 1 কম্পিউটার বেসড টেস্ট হবে। তারপরে কী হবে, ফিজিক্যাল টেস্ট হবে। তোমরা যদি কমেন্টে লিখে দাও যে ফিজিক্যাল নিয়ে আর একটা ভিডিও বানাতে, আমি কিন্তু ফিজিক্যাল নিয়ে ভিডিও বানাবো। কিন্তু এখানেও কিন্তু একটা জিনিস শোনা যাচ্ছে যে CBT 2 কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, মানে কনফার্ম দিইনি কেউ, মানে একটা চান্স কিন্তু থেকে যাচ্ছে। এই বিষয়ে কিন্তু আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, কিন্তু তোমরা যদি কমেন্ট করো যে ফিজিক্যাল নিয়ে, অর্থাৎ ফিজিক্যালি কী হয় সেই সংক্রান্ত কিন্তু আমি একটা ভিডিও নিয়ে চলে আসবো, কোনো চাপ নেই। তারপরে কী হবে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল খুব টাফ হয়, কিন্তু আরেকবারও বলে দিচ্ছি খুব টাফ হয়, মেডিকেল এক্সামিনেশন কিন্তু হবে তোমাদের, ঠিক আছে। হলো, বোঝা গেল সব বিষয় কিন্তু তোমাদেরকে আমি বলে দিলাম, কোনো চাপ নেই। তো এই পর্যন্ত ভিডিওটা রাখছি, আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। পরের ভিডিওতে কিন্তু আবার দেখা হচ্ছে। চলো, টেক কেয়ার।